মহিলাটি সঙ্গে সঙ্গেই বুঝে ফেলেছিল যে মঞ্চে নিলামে ওঠা জিনিসটির মধ্যে কিছু গড়বড় আছে। যে কেউ এই আয়নাটি বাড়িতে নিয়ে যাবে সে প্রাণঘাতী বিপদে পড়বে। অন্যদের ক্ষতি থেকে বাঁচাতে সে সঙ্গে সঙ্গে অনেক বেশি দাম হাঁকায়। ঠিক সেই সময় একজন লোক তার থেকেও বেশি দর দেয়। মহিলাকে বারবার নিজের দর বাড়াতে হয়, কিন্তু লোকটিও হাল ছাড়ছিল না। ব্যাপারটা চলতে থাকে যতক্ষণ না লোকটি 50 মিলিয়ন ইউয়ান দিতে রাজি হয়ে যায়। তখন মহিলা লড়াই ছেড়ে দেয় আর নিজের ভিজিটিং কার্ড তার পকেটে গুঁজে দেয়। বলে প্রয়োজন হলে যোগাযোগ করতে। লোকটি বিষয়টাকে গুরুত্ব দেয়নি আর আয়নাটি নিয়ে বাড়ি চলে যায়। সে আয়নাটি আর জ্যোতিষীর কাছে দেখায় আর দাদাকে বাঁচাতে বলে। জ্যোতিষী মন্ত্র পড়তে শুরু করতেই দাদা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর জ্যোতিষীর গলা চেপে ধরে। লোকটি তাদের থামায়। ঠিক সেই সময় মহিলার ভিজিটিং কার্ড উড়ে এসে লোহার শিকলে পরিণত হয়ে দাদাকে বেঁধে ফেলে। দাদা অজ্ঞান হয়ে যায়। জ্যোতিষীও আর কোনো সাহায্য করতে পারে না। তখন লোকটি বুঝতে পারে জ্যোতিষী একজন প্রতারক। লোকটি মহিলার কাছে যায় আর জিজ্ঞেস করে দাদাকে কিভাবে বাঁচানো যায়। মহিলা 3 মাস একসঙ্গে থাকার একটি চুক্তি দেয়। সে মুখোশ খুলে বলে লোকটি যেন নিজের রক্ত লাগিয়ে সেই মুখ তৈরি করে। লোকটি তার নির্দেশ মেনে তাকে দাদার ঘরে নিয়ে যায়। পরিবার তার তরুণ চেহারা দেখে বিশ্বাস করেনি আর আরেকজন জ্যোতিষী ডেকে আনে। সেই জ্যোতিষী লোহার শিকল খোলার চেষ্টা করলে মহিলা তাকে সতর্ক করে। জ্যোতিষী আয়নাটি ভেঙে ফেলে। ঘর কালো ধোঁয়ায় ভরে যায় আর একটি কলস দিয়ে তা শোষণ করে নেয়। সে যখন মনে করে সব সফল হয়েছে ঠিক তখনই লোহার শিকল উধাও হয়ে যায় আর কলস ফেটে যায়। দাদা আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর জ্যোতিষীর ওপর আক্রমণ করে। মহিলা পাখার সাহায্যে তাকে থামায়। জেঠার লকেট বের করে তার আলো দিয়ে কালো ধোঁয়াকে জ্বালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দাদা শান্ত হয়ে যায়। মহিলা মুখোশ পরে মন্ত্র পাঠায়। পর মুহূর্তেই দাদা মুখোশ খুলে ফেলে।